হ্যালো এভরিওয়ান, আমাদের আটবন্ধন ত্রিপলি চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হোয়াট ইজ আর্থিং টাইপস অফ আর্থিং পার্ট 2। আমরা এর আগে প্রথমে আর্থিং নিয়ে পার্ট 1-এ একটি ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওটি আমাদের চ্যানেলে আছে। এখন আমরা পার্ট 2 সম্পর্কে জানব। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। টাইপস অফ আর্থিং। 5টি প্রধান ধরনের আর্থিং আছে, নিচে দেওয়া হলো। 1 পাইপ আর্থিং সিস্টেম, 2 প্লেট আর্থিং সিস্টেম, 3 রড আর্থিং সিস্টেম, 4 আর্থিং থ্রো দ্য ওয়াটারম্যান, 5 স্ট্রিপ অর ওয়্যার আর্থিং। এই ভিডিওতে আমরা আর্থিং এর ধরন নিয়ে আলোচনা করব। প্লেট আর্থিং সিস্টেম। এটি প্লেট আর্থিং সিস্টেমের চিত্র। প্লেটটি একই ধরনের আর্থিংয়ে ব্যবহৃত তামা বা গ্যালভানাইজড লোহা দিয়ে তৈরি। এটি মাটি থেকে 3 মিটারের কম গ্রাউন্ডিং পিটে প্লেটটিকে উল্লম্বভাবে স্থাপন করে এবং আর্দ্রতা বজায় রাখতে এবং ভালো বৈদ্যুতিক গ্রাউন্ডিং এর জন্য প্লেটের চারপাশে ব্যবহৃত রাসায়নিক পদার্থের মাধ্যমে করা হয়। এই প্লেটটি কন্ডাক্টরের সাথে যুক্ত থাকে বৈদ্যুতিক আধানকে পৃথিবীতে ঘুরিয়ে দেওয়ার জন্য। রড আর্থিং সিস্টেম। এটি রড আর্থিং সিস্টেমের চিত্র। পৃথিবীতে এমবেড করা ইলেকট্রোডগুলোর দৈর্ঘ্য পৃথিবীর প্রতিরোধকে হ্রাস করে, কারণ গ্যালভানাইজড স্টিলের পাইপ সহ তামার রড সরাসরি মাটিতে শারীরিকভাবে বা হাতুড়ি ব্যবহার করে এবং পছন্দসই মানতে স্থাপন করা হয়। একটি নির্দিষ্ট গভীরতায় এই উদ্দেশ্যে ব্যবহার রডটি মাটিতে পুঁতে থাকে এবং নিরাপদে শর্ট সার্কিটের কারেন্টকে মাটিতে সরবরাহ করে। বালুকাময় এলাকার জন্য এই আর্থিং পদ্ধতি উপযুক্ত এবং এই আর্থিং পদ্ধতিটি লাভজনক। আর্থিং থ্রো দ্য ওয়াটারম্যান। এটি আর্থিং থ্রো দ্য ওয়াটারম্যানের একটি চিত্র। ওয়াটারম্যান গ্যালভানাইজড জিআই পাইপ প্রতিরোধ ক্ষমতা কমাতে আর্থিং এর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যদিও একটি উত্তপ্ত পরিবাহী ব্যবহার করা হয়, যেমন আর্থওয়্যার তারের স্ট্যান্ডের প্রান্তগুলি পরিষ্কার করুন এবং নিশ্চিত করুন যে তারা ওয়াটারম্যান পাইপের সাথে শক্তভাবে সংযোগ করার জন্য সোজা এবং সমান্তরাল। স্ট্রিপ অর ওয়্যার আর্থিং সিস্টেম। এটি স্ট্রিপ অর ওয়্যার আর্থিং সিস্টেমের চিত্র। এই চিত্রেতে স্ট্রিপ অর ওয়্যার আর্থিং কিভাবে করা হয় এটা বোঝানো হয়েছে। এই ধরনের আর্থিংয়ে 25 mm গুণ 1.6 mm কম নয় এমন স্ট্রিপ ইলেকট্রিকগুলোকে অনুভূমিক পরিখাতে কমপক্ষে 0.5 মিটার গভীরে পুঁতে রাখা হয় এবং তাদের ক্রস সেকশনাল এলাকাটিতে 6.0 mm 2 এর কম হওয়া উচিত নয়। যদিও এটি একটি গ্যালভানাইজড লোহা হয় বা ইস্পাত, কন্ডাক্টরের দৈর্ঘ্য 15 মিটারের কম হওয়া উচিত নয়। এই দৈর্ঘ্য মাটিতে চাপা দেওয়া পর্যাপ্ত মাটি প্রতিরোধ দেবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এই ভিডিও থেকে যদি আপনারা কোনো তথ্য বা ইনফরমেশন পান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন এবং ভিডিওটি কেমন লাগলো এইটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আমাদের। ধন্যবাদ সবাইকে।